নগদের বদলে ডিজিটাল পদ্ধতিতে ক্যাশলেস লেনদেন করলে ব্যবসার পরিমাণ বাড়বে। তাই রাজধানীর সকল ব্যবসা প্রতিষ্ঠানে ক্যাশলেস লেনদেন ব্যবস্থা চালু করার তাগিদ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র। তবে তা করার আগে ডিজিটাল এই লেনদেনের সার্ভিস চার্জ মওকুফের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। সোমবার রাজধানীর খিলগাঁওয়ের তালতলা সিটি কর্পোরেশন মার্কেটকে ক্যাশলেস বাজার হিসেবে ঘোষণার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা উঠে আসে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। 10 বছর ধরে কসমেটিক্স পণ্যের ব্যবসা করেন মোহাম্মদ শাকিল। খিলগাঁয়ের তালতলা সিটি কর্পোরেশনের এই মার্কেটে এতদিন গ্রাহকের কাছ থেকে পণ্য বিক্রির পর নিতেন নগদ অর্থ। তবে এখন বদলে গেছে সেই ব্যবস্থা। নগদের বাইরে দাম নেওয়া হচ্ছে ডিজিটাল পেমেন্টে। ক্যাশ ক্যারি করার ক্ষেত্রে দেখা গেছে যে বিভিন্নভাবে কাস্টমার ভোগান্তির শিকার হচ্ছে। ক্যাশে দেখা গেছে পার্সের মধ্যে টাকা আছে, হঠাৎ করে একজন পার্সে হাত দিয়ে টাকা নিয়ে গেল, বা রিক্সায় যাতায়াত করতেছে, রিক্সা থেকে পার্স নিয়ে চলে গেল, এরকম হচ্ছে। তো ক্যাশলেস যে ইয়েটা চালু হয়েছে, তো এটা আমি বলবো যে এটা আমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে, খুবই ভালো হয়েছে। তবে শুধু শাকিলের দোকান নয়, নগদবিহীন লেনদেনের প্রচারণা বাড়ানোর অংশ হিসেবে সিটি কর্পোরেশনের এই মার্কেটকে দেশের দ্বিতীয় ক্যাশলেস মার্কেট হিসেবে ঘোষণা করা হয়েছে। অর্থাৎ এখন থেকে এখানে নগদ টাকার পরিবর্তে ডিজিটাল ব্যবস্থায় লেনদেন হবে। এরই মধ্যে এখানকার 1047 দোকানের 950টিকে এর আওতায় আনা হয়েছে। খুলে দেয়া হয়েছে ক্যাশলেস লেনদেনের ব্যাংকিং হিসাব। যারা এখন থেকে সার্বজনীন বাংলা কিউআর কোড মোবাইল অ্যাপের মাধ্যমে যা স্ক্যান করে খুব সহজেই পণ্যের ক্রয় মূল্য পরিশোধ করতে পারবেন। তবে সমস্যা হচ্ছে এতে তাদের প্রতি 1000 টাকায় সার্ভিস চার্জ গুনতে হবে 12 টাকার মতো। হাজারে তারা 12 টাকা কেটে নেবে। যদি আমি 10,000 টাকা লেনদেন করি, তাই প্রায় আমার 120 টাকার মতন প্রতিদিন চলে যায়। তো সেক্ষেত্রে মাসে যদি আমার অনেক টাকা চলে যায়, তাতে এটা আমাদের অবশ্যই ব্যবসায়ীদের জন্য অনেক লস। 500-800 টাকা যদি আমাকে ব্যাংকে গিয়ে তুলে আনতে হয়, সেটা আমার জন্য অবশ্যই প্রেশান। লেনদেন বাড়বে, কেনাকাটাও বাড়বে। দেখা গেছে যে অনেক সময় টাকা কম থাকে, সাথে কিনতে ঝামেলা হয়। এখন এই সিস্টেমে হলে দেখা গেছে যে কাস্টমার চাহিদা অনুযায়ী কিনতে পারে। ভাঙতির জন্য বেশি একটা বিভ্রান্ত সৃষ্টি হয় আমাদের মাঝে। কারণ অনেকে কাস্টমার আইসা 500 টাকার নোট দেয়, আমরা 10 টাকা 20 টাকা ভাঙতি দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের জন্য খুব একটা উপকার হবে। ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধনী আয়োজনে জানানো হয় 2031 সালের মধ্যে দেশকে শতভাগ নগদবিহীন করার লক্ষ্য আছে সরকারের। এরই অংশ হিসেবে নিরাপদ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এই আওতায় যুক্ত করা হচ্ছে। এতে নগদ অর্থের উপর নির্ভরতা কমে আসবে, গড়ে উঠবে সহজ, নিরাপদ, সম্মিলিত পেমেন্ট সিস্টেমের ক্যাশলেস সমাজ ব্যবস্থা। পকেটে যখন কিউআর কোড থাকবে বা এমএফএস কার্ড থাকবে, তো ডেবিট ও ক্রেডিট কার্ড ইমিডিয়েটলি ইউ ক্যান বাই দিস ওয়ান। তো এতে কি হবে, বিজনেস লেনদেন কিন্তু আরো অনেক বেড়ে যাবে। সুতরাং বিজনেস কমার তো কোনো প্রশ্নই উঠে না, রাদার দেন এটা মাল্টিপল করে বিজনেস বাড়তে থাকবে। আমাদের সময় স্মার্ট বাংলাদেশ, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ, জাস্ট আই উইল গিভ ইট এন্ড ইউ জাস্ট গিভ ইট টু মি। কিউআর কোড ভিত্তিক লেনদেনকে উৎসাহিত করতে কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে এই উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে মাস্টারকার্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া সহ 10টি ব্যাংক। এছাড়া বিকাশ, এমক্যাশ সহ 3টি এফএমএস সেবাদানকারী প্রতিষ্ঠানও যুক্ত হয়েছে এ কার্যক্রমে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।